বলবো, পড়লে মন একদম সেখানে আবিষ্ট হয়ে যায়, রসাবিষ্ট হয়ে যায়। এই ছবিটা এমন ভাবে লিখেছেন যিনি, চিত্রকল্প এমনই যেন ছবিটা চোখের সামনে ভেসে ওঠে, শ্রী অরবিন্দকে চোখের সামনে দেখতে পাচ্ছি। উনি খুব এই জন্মদিনে দেখা করার জন্যে, রবীন্দ্র তো কথা বলবেন না, শুধুমাত্র দেখা করার জন্যই তাকে খুব আকুল ভাবে তার কাছে, রবীন্দ্রের কাছে তিনি যান, সে আয়েঙ্গার তাকে অনেক করে কাকুতি মিনতি করেছে যে আজকে আমি যেন তার কাছে যেতে পারি। জন্মদিন আজকে রবীন্দ্রের, তখন তিনি অনুমতি দিয়েছেন, তিনি সঙ্গে করে তাকে নিয়ে গেছেন। তখন যে বাড়িতে তিনি থাকতেন রবীন্দ্র, সেই বাড়িতেই তাকে নিয়ে গেছেন নিচে নিচে। প্রথম যে বাড়িতে এসে উঠেছিলেন মিশন স্ট্রিটে, পরে বাড়ি পাল্টানো হয়, তার মধ্যে অত কথার মধ্যে যাব না, আমরা শুধু সেই জন্মদিনের বর্ণনাটা করি। শ্রী অরবিন্দের জন্মদিন যখন নিকটবর্তী, 15ই আগস্ট 1913 সাল, 100 বছরের আগে, এখন 2025, জীবন্ত হয়ে ওঠে তার অনুভবে, আর চিত্তাবেশের জন্যে, আবিষ্টতার জন্য, যেন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি আয়েঙ্গারকে আবার অনুরোধ করলাম শ্রী অরবিন্দের জন্মদিনে আমাকে তার কাছে নিয়ে যাবার জন্য, তাকে স্বনির্বন্ধ অনুরোধ করলাম। সম্মতির সুরে তিনি বললেন, এ তো চমৎকার কথা। তার কথা শুনে অত্যন্ত আনন্দিত হলাম, রাজি হয়েছে নিয়ে যাওয়ার জন্য। তখন তো সবাইকে শ্রী অরবিন্দ অনুমতি দিতেন না দেখা করার জন্য, যখন পারমিশন দিতেন তখন সে যেতে পারত। আর এই আয়েঙ্গারের পারমিশন ছিল, তিনি গিয়ে দেখা করতেন। 15ই আগস্ট বিকাল 4:30টায় আয়েঙ্গার আমাকে আসতে বললেন। তার একটু আগেই আমি পৌঁছে গেলাম। স্কুল ছুটির পরে, 15ই আগস্ট ছুটি থাকে স্কুল, তখন তো আর ভারত স্বাধীন হয়নি, তখন ছুটি থাকতো না। একে একে সকল নিমন্ত্রিত ব্যক্তিরা আসতে লাগলেন। তাদেরকে বলা হয়েছিল বেলা 5টা থেকে 5:15টার মধ্যে সবাই এসে উপস্থিত হলেন। সম্ভবত সূর্যাস্তের 1 ঘন্টা আগের কথা। বাড়ির মধ্যে অপরাহ্নের ম্লান আলো দেখে এটা আমি অনুমান করেছিলাম। বাড়ির সদর দিকের হলঘরটায়, দরজা দিয়ে ঢুকে একটা হলঘর ছিল, যে বাড়ির লোকের মতো হলঘরটাতে গিয়ে বিয়ে বাড়ির লোকের মতো, ভোজের মতো 3 সার দিয়ে কলার পাতা পড়েছে প্রায় 20-25 জনের জন্য। এবং বিয়ে বাড়িতে মাটিতে কলা পাতাতে খাওয়ানো হয়, সেই রকম বিয়ে বাড়ির ভোজের জন্য মতো 3 সার দিয়ে, 3 সারে 20-25 জন, তার মানে খুব বড় একটা ঘর নয়, হলঘরটার মধ্যেই পাতা হয়েছে। যতদূর মনে পড়ে, যিনি লিখছেন অমিতদা, অনেক বয়সে লিখছেন। বাড়ির সদর দরজাটা ভিতর করে বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে শ্রী অরবিন্দ হলঘরের মধ্যে প্রবেশ করে এক পাশে এসে দাঁড়ালেন। সেই 1913 সাল, কিন্তু সেই জন্মদিনের কথা যেটা নিজে বলেছেন, এই বছর জন্মদিনটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। 15ই আগস্ট প্রবেশ করে এক পাশে এসে দাঁড়ালেন। কে একজন তাকে একটি গোলাপের মালা পরিয়ে দিলেন। উপস্থিত সকলে করতালি দিয়ে উঠল। আর শ্রী অরবিন্দ ইংরাজিতে কিছু বললেন।
এসব আমার কেবল অস্পষ্ট মনে পড়ছে, কারণ মনে হয় সেই মুহূর্তের আত্মহারা আনন্দ আর দ্রুত হৃদস্পন্দন আমার আর সবকিছু তখন ঝাপসা করে দিয়েছে। কিশোর বয়স্ক একটি ছেলে, তো স্কুলের ছেলে, তার এত আনন্দ হচ্ছে, মানে হার্টবিট এত বেড়ে গেছে, আর এত আনন্দ হচ্ছে, আত্মহারা আনন্দে আর কিছু মনে পড়ছিল না। শুধু মনে পড়ছে ইংরেজিতে কিছু বলেছেন। ইংরেজি তখন ভালো করে জানতোও না, সেরকম মজার মতো করে ইংরেজি শিখেছে, সেটাও একটা মজার। আমরা সকলেই পঙ্ক্তি ভোজনের মতো পাতা পেরে বসে পড়লাম। আমিও নিমন্ত্রিতদের মধ্যে একজন। শ্রী অরবিন্দ প্রত্যেকের সামনে এসে দাঁড়ালেন। উপবিষ্ট ব্যক্তির দিকে তাকালেন। আমরা এটা ভাবতেই পারছি না যে তিনি তাকাচ্ছেন প্রত্যেকটি মানুষের দিকে যারা তার জন্মদিনে এসেছেন। আমরা এইটা ভাবি না কেন তাহলে? আমরা তার জন্মদিনে যখন যাই, বাড়িতেই করি বা ভবনেই যাই, তিনি আমাদের দিকে তাকান। এই ভাবটা নিয়ে, এই বোধটা নিয়ে থাকতে হবে আমাদের। তিনি প্রতি উপবিষ্ট ব্যক্তির দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে পার্শ্ববর্তীর সামনে গেলেন। একজন একজন করে তার পায়ের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন। এইভাবে একে একে তিনি শেষ ব্যক্তিটির কাছে গেলেন। কোনো কথা বলছেন না, শুধু তাকিয়ে দেখে নিচ্ছেন। চোখের দেখাতেই কিন্তু সেই করুণা স্পর্শ সে ব্যক্তি পেয়ে যাচ্ছে। বছরে তার পাশে পাশে আর একজন নানা রকম মিষ্টান্ন ও ব্যঞ্জন পরিবেশন করলেন। খাবার দিল পাতাতে, কলা পাতাতে। উঠানে একটা বড় জারে করে জল ভরা ছিল, পাশে একটা গ্লাস। আমরা কিছু জলযোগ করে হাত ধুয়ে সবাই The person you are speaking with has put your call on hold. Please